আজ না কাল, কাল না পরশু সে পরকে লিপ্ত। সে আজকে এক মেয়ে ধরে, কালকে এক মেয়ে ধরে, এমনি করতে 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 একদিন একটা মেয়ের সাথে হোটেলে ধরা খায়। শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমার নির্যাতন করে, কথায় কথায় আমার হুমকি দেয়, বাড়ির থেকে টাকা পয়সা এনে দেয়, টাকা পয়সা এনে দেয়। এখন শুনতেছি ছেলে নাকি একটা বিয়ে করছে, কিন্তু আমার নাকি আরো 4 মাস আগে ডিভোর্স দিছে, কিন্তু আমি হাতে এখনো কাগজ টাগজ পাই নাই। যে আমি একটা হিন্দু মেয়ে, তো ওরা চায় না যে আমি ওদের সাথে থাকি। আমার নাম হলো শিমু, হাজব্যান্ডের নাম হলো আতিক বিল্লাহ। আমি এতদিন হিন্দু ছিলাম, পরে ছেলে আমার রিলেশন করে বিয়ে করে প্রতিশ্রুতি দেওয়া হয়, এখন আমি নবমুসলিম হয়েছি। এখন এক পর্যায়ে আমাদের 2 বছরের সংসার ছিল, সংসার জীবন আমরা অনেক ভালোই ছিলাম। পরে আজ না কাল, কাল না পরশু সে পরকে লিপ্ত। সে আজকে এক মেয়ে ধরে, কালকে এক মেয়ে ধরে, এমনি করতে 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 একদিন একটা মেয়ের সাথে হোটেলে ধরা খায়। এটা নিয়ে আমি তারে প্রত্যুত্তর করি দেখে আমার অনেক মারধর করে নির্যাতন করে। তখন আমি বাধা দিয়ে দেখে ওর বাবা মারে জানাই, ওর বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমার নির্যাতন করে, কথায় কথায় আমার হুমকি দেয়, বাড়ির থেকে টাকা পয়সা এনে দেয়, টাকা পয়সা এনে দেয়। এর আগের বার আমি টাকা পয়সা এনে দিচ্ছি, টাকা আনছিলাম 80,000, আর আমার গয়না বিক্রি করছে 2 ভরি। গয়না নিয়েছিলাম আগের হাজবেন্ডের কাছ থেকে। ছেলে আমার চাপ সৃষ্টি করছে, এক পর্যায়ে ছেলে আমার অনেক ব্ল্যাকমেল করছে, করার পরে আমার সুখের আশ্বাস দেখাইছে। এখন সে প্রতিনিয়ত আমার কোনো ভরণ পোষণ বা খাওয়ার খরচ কোনো কিছু দেয় না। এখন শুনতেছি ছেলে নাকি একটা বিয়ে করছে, কিন্তু আমার নাকি আরো 4 মাস আগে ডিভোর্স দিছে, কিন্তু আমি হাতে এখনো কাগজ টাগজ পাই নাই। তাহলে আমার সাথে সে এরকম প্রতারণা করলো কে? আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ভাসুর, বাসুরের বউ সবাই, ওদের ফ্যামিলি যারা আছে, কেউ চায় না যে আমি একটা হিন্দু মেয়ে, তো ওরা চায় না যে আমি ওদের সাথে থাকি, ওদের সাথে আমি থাকি, এটা ওরা চায় না। শারীরিক নির্যাতনও করছে, মানসিক নির্যাতনও করছে। আমার শাশুড়ি আমার শরীরে হাত তুলছে, স্বামীও আমার শরীরে হাত তুলছে। 80,000 টাকা, 2 ভরি স্বর্ণ, এগুলা সব ওই ছেলে নিয়ে হেরা জুয়া ঠুয়া খেলা, টাসটুস খেলা, মনে করলেন বিধি ইচ্ছা করছে। আমার বলছে বাপের বাড়ি থেকে টাকাই না দাও, এখনও প্রতিনিয়ত আমারে বলে বাড়ি থেকে টাকাই না দাও, টাকাই না দিই না দেখে আমার অনেক মারপিট করে, অনেক নির্যাতন করে। এখন আপনি আপনাদের কাছে সুষ্ঠু একটা আমার বিচার চাই।